আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার, ইলিশ মাছ ভুনা। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। তো চলেন শুরু করা যাক। আজকে আমার বাসাতে তেমন কিছু ছিল না, তো বাজারে যাব, তারপরে নিয়ে আসবো। তো হঠাৎ করে মনে হলো ইলিশ মাছ আছে বাসায়, তো ইলিশ মাছটা রান্না করে ফেলি। তো এই হচ্ছে আমার ইলিশ মাছ, এটা হাফ কেজি মতো, মানে খুব একটা বড় না। তো আমি ইলিশ মাছগুলো প্রথমে সুন্দর করে কেটে নিয়ে এলাম। কেটে নেওয়ার পরে ইলিশ মাছটা খুব সুন্দর করে ধুতে হবে। আমি সুন্দর করে ধোয়ার চেষ্টা করছি এবং আমি সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়েছি এবং হলুদ দিয়েছি। এই দুইটা দিয়ে আমি এগুলো মাখানোর পরে এখন মাছগুলোকে তেলে ভাজবো। অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজলে মাছগুলো অনেক মজা হবে। এগুলো সরিষার তেলের একটা আলাদা ঘ্রাণ থাকে এবং সরিষার তেল দিয়েই যদি মাছ ভাজার পরে সরিষার তেল দিয়ে খেলে দেখবেন এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম। এখন যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার, খুব সুন্দর একটি কালার না আসা পর্যন্ত আমি এখন ভাজবো। তো এটা আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এটার কালারটা খুব সুন্দর এসেছিল, দেখেন কালারটা খুব সুন্দর না? যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে আপনারা দিয়ে দিবেন মশলা। এর মধ্যে আমি বিভিন্ন রকম মশলা একসঙ্গে মিক্সড করে রাখছি। এই মশলাটা এখন আমি এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। চাইলে আপনারা একটু হালকা আদা বাটা বা মশলার গুঁড়ো দিতে পারেন, এটা অপশনাল। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। যদিও আমি ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারি নাই, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আমার খুব ভালো লাগছে। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবেন, যেহেতু মশলা আছে মশলাটা নিচে লেগে যেতে পারে, তাই বারবার একটু করার পরে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিবেন। তো মাছগুলো ছেড়ে দিলে আমি এভাবেই দেওয়া হয় আমার। আমি যখন দেখি যে একটুখানি ভাজা ভাজা হয়ে আসছে তখন মাছগুলো ছেড়ে দিই। এরপরে একটু পরিমাণ মতো পানি, যতটুকু আপনার মানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে, যদিও মাছগুলো এমনিতেই সুন্দর। এরপর একটু ভাপে দেবেন। এটা ঢেকে দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। এই যে আমার প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পর শুধু একটু দেখবেন, এই যে রেডি। এখন দেখেন কি সুন্দর লাগছে, হয়ে গেল আপনাদের ইলিশ মাছ ভুনা। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।